মূলত এই ট্রেনিংটা আমি করাই হচ্ছে যেসব নারীরা ঘর থেকে বেরোতে পারে না, মানে ওনারা খালি জাস্ট আমাকে আমার এই গয়নাটা শিখেই আমাকে কুরিয়ার করে। এটার ব্যবস্থা, বিক্রির ব্যবস্থা আমিই করি। কারণ আমি যখন দেখলাম অনেক ট্রেনিং আছে, বাট ট্রেনিংয়ের পরে বিক্রি কোথায় করবে সেই জিনিসটা কিন্তু খুব কম। তখন আমি ঠিক করলাম যে আমি ট্রেনিং করি, আমি পাইকারিতে কিনে নিব, তাহলে কিন্তু ওনাদের আর সেলিংয়ের কোনো জায়গা লাগছে না। তো আমার বেশ কিছু বায়ার আছে। বায়ারগুলো আবার কেমন, আমার কাছে বাংলাদেশের বাইরে মানে বিদেশেরও অনেক আমার স্টুডেন্ট আছে, ওনারাই আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে ওনারাই এখন বাইরে আমার কাছ থেকে মাল আনায়, যেমন 40 পিস 50 পিস। তো আমি করি কি, আমার যে শিক্ষার্থী আপুরা আছেন এনাদের মালাগুলাই ওনাদেরকে পাঠাই। এছাড়া এই যে আজকে আমি যে মেলাতে আছি, এই মেলায় এবার আমি ফার্স্ট, কিন্তু এর আগে এই মেলায় যেসব আমার শিক্ষার্থীরা ছিলেন তারা এই মেলা আমার কাছ থেকে নিয়ে মেলা করেছেন, কিন্তু এইবার আমি আমার শিক্ষার্থীদের নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছি। তো তার মানে হচ্ছে গিয়ে আমি এইবার প্রথম অংশগ্রহণ করছি। এর আগে তো আমি শিক্ষার্থীদেরকে দিয়েছি, এবার আমি দেইনি, আমি তাদেরকে নিয়েই এবার মেলা করছি। আর পথশ্রী যারা আছে তারা তো মূলত আপনি জানেন যে আপনারা হচ্ছে কি এটা সেল্টার রুমে থাকে। তো সেল্টার রুমে যারা থাকে ওদের আমি একজন শিক্ষক, পথশিশুদের শিক্ষক আমি, ওদেরকে আমি শিখাই, বাট ওটা ফ্রি। এই যে এখানে কিছু গয়না দেখছেন, এগুলো কিন্তু ওরা করেছে, ছায়াতল বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু ওরা করেছে। আর যে গয়না চুড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার সারা অল বাংলাদেশের 250+ নারীরা পাঠিয়েছে আজকে মেলায় যা আছে। আরও নিচে ব্যাগে আছে, আমরা বের করিনি এখনও, কারণ আমাদের জায়গা নাই তো আর ডিসপ্লে করার। এছাড়া আমি আরেকটা যে কাজ করছি সেটা হচ্ছে ওনাদেরকে আমি ট্রেনার হিসাবে তৈরি করছি, কারণ আমাকে ঢাকার বাইরেও যাওয়া লাগে, মানে বছরে আমার 4-5 বার করে ঢাকার বাইরে যাওয়া লাগে। তখন করি কি, আমি ওনাদেরকে দায়িত্ব দিয়ে যাই ঢাকাতে, আর আমি বাইরে চলে যাই। তো এই জন্য আমি একটা গ্রুপ খুলেছি, ট্রেনার গ্রুপ, মানে আমারই ছাত্রীরা ওনারা হবে এখন ট্রেনার, আর আমি বিভিন্ন জায়গায় যাবো আর কি। লাইফস্টাইল বলতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বুঝতে পারিনি প্রথমে। সেটা হচ্ছে যে আমি মূলত রাজশাহীর মেয়ে। রাজশাহীতে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তারপর আমি 2015 সালে ঢাকায় আসি। আসার পরে 2016 সালে আমি নাগরিক উদ্যোগে একটা এনজিওতে জয়েন করি। তো আমি তখনও জানতাম না যে কোনোদিন গহনার ট্রেনার হব। আমার মাথায় কোনোদিন, মানুষ স্বপ্নে দেখে, আমি স্বপ্নেও ভাবিনি। কারণ আমারই ছিল লেখাপড়া করে আমি চাকরি করব, নর্মালি আমি চাকরিতে ঢুকেছি, এনজিওতে আমি সুবিধাবঞ্চিত শিশুদের টিচার হয়েছি। তো যেটা হলো, ওই নাগরিক উদ্যোগের বাচ্চাদের একটা প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম ছিল, ওদের কোনো জুয়েলারি ছিল না, বাট আমরা স্টেজে নাচবো, মানে বাচ্চারা নাচবে, আমাকে নাচ শিখাইতে হয়েছে, গান শিখাইতে হয়েছে। জানেন যে এনজিওতে কিন্তু কাজ করলে সব জানা থাকা লাগে, তো ওদেরকে অনেক কষ্ট করে নাচ শিখালাম, বাট গয়না নাই। তখন করেছি কি, ওই আশেপাশ থেকে কিছু পুঁতি কালেক্ট করে ওদের জন্য পুরো একটা হোল সেট বানিয়েছি, গয়নার সেট। এইটা আমার বসের খুব ভালো লাগছে, মানে একটু একটু ছিল, মানে আগে থেকে রাজশাহী থাকতে একটু পারতাম টুকটাক গয়না নিজেরা বানাতাম, বাট কোনো মানে শিখেছিলাম না কোথাও থেকে। তো আপুর জয়িতা, ওনার নাম জয়িতা হোসেন, নাগরিক উদ্যোগের হেড, ওনার এত ভালো লাগলো, বলো রিমা আপু আমি আপনাকে সব ম্যাটেরিয়ালস কিনে দিব, আমি দরকার হলে ট্রেনার নিয়ে আসবো, আপনি ওদেরকে এটা শিখান। তো ওইখান থেকে 2016 সালে আমি ওই সুবিধাবঞ্চিত শিশুদেরকে ট্রেনিং করানো শুরু করলাম। 16, 17, 18, 19 সালে আমাদের ওটা শেষ হয়ে গেল। 20 সালে এসে আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ট্রেনার হিসাবে নিয়োগপ্রাপ্ত হলাম।